বাগেরহাটে খানজাহান আলীর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া ৭ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের মরদেহ ১০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ২ জুন মঙ্গলবার ভোর ৫টার দিকে মহিলাঘাটের পাশ থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মৃত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে কুমিরের কামড়ের আঘাতের চিহ্ন রয়েছে। পরে নৌকা নিয়ে নামার পরে ওই যে এখানে একটা বালিকাটার দম রয়েছে, ওই বালিকাটার ওখানে গিয়ে ভেসে উঠেছে। ওখান থেকে নিয়ে আসার পরে খানিকক্ষণ পরে মানে মিনিট ৫ পরে কুমির ওখান থেকে খুব স্পিরিটে এসে ওই জায়গায় এসে ওখান থেকে আবার ঘুরে ওই সাইডে গিয়ে রয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কালকে ৭টা সাড়ে ৭টার দিকে বাচ্চাটাকে ধরেছে, কুমিরে ধরে নিয়ে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, সারা রাত ভোর পাওয়া হয়নি। ফায়ার সার্ভিস অনেক লোক আসছিল, প্রশাসনের লোক আসছিল, সারা রাতই ছিল, পায়নি। সকাল ৫টার সময় ওকে পাওয়া গেছে। মহিলাঘাটের এই সাইডে বালুর মাঠ, বালু তোলার জন্য বড় একটা হাইরে আছে, ওই হাইরেটার ভিতরে ওকে পাওয়া গেছে। ওর পায়ে নিচেই কামড়ের দাগ আছে আর উড়োতে ৩টে কামড়ের দাগ আছে। শিশুটি গোসল করতে বা হাত পা ধুতে দিঘির ঘাটে নেমেছিলেন। তখন পানিতে লুকিয়ে থাকা কুমির তার উপর আক্রমণ করে টেনে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ঘাটে থাকা লোকজন চিৎকার করলে আশেপাশের মানুষ ছুটে আসে এবং নৌকা নিয়ে তল্লাশি শুরু করে। পরে ফায়ার সার্ভিসও উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে রাত পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করে মহিলাঘাটে রাখা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মরদেহ দাফন এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন আমরা প্রশাসনের সহযোগিতা সুরতাল হয়েছে এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে। আমাদের এখানে নির্ধারিত গণকবরের একটা জায়গা আছে মাজার কর্তৃপক্ষ, দিঘির পূর্ব পাশে, এখানে আমরা তার দাফনের ব্যবস্থা করতেছি এবং জোহর বাদ জানাজা হবে। এটা আপনারা উপস্থিত থাকবেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে এর জন্য আমরা তড়িৎভাবে প্রশাসনের পরামর্শ নিয়ে স্থানীয় জনসাধারণ বা মাজার কর্তৃপক্ষ দ্বারা আমরা আছি, সবাই বসে তাতে ভিজিটার যারা আসে তাদের নিরাপত্তা আগে দেখতে হবে, মাজারের ইতিহাস ঐতিহ্য সবকিছু ঠিক রাখতে হবে। ফাতেমা মাজার এলাকায় ভবঘুরে হিসেবে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীর মেয়ে। তার বাবা নেই। তাদের সম্পর্কে এর বেশি কিছু জানতে পারেনি পুলিশ ও মাজার সংশ্লিষ্টরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।